আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সিলেটবাসী? তো সকালবেলা চলে যাচ্ছি মাজারের উদ্দেশ্যে। হোটেল নিয়েছিলাম অনেকখানি দূরত্বই মাজারের, এখান থেকে 30 টাকা রিক্সা ভাড়া। তো এখন যাচ্ছি মাজারে নামাজ পড়বো ফজরে, তারপর মাজার জিয়ারত করব। তো দেখতে থাকুন আজকের হযরত শাহজালাল এবং শাহপরাণ মাজার শরীফ জিয়ারত করব। তো এখন আছি সিভিল সার্জন অফিস সিলেট, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই যে পিছনে। তো এসে পড়েছি, দেখতে থাকুন। লেট করে ফেলেছি, ফজরের নামাজ সম্ভবত শেষ হয়ে গেছে, আরও আগে ওঠা ছিল, দরকার ছিল। ঘুমিয়েছিলাম 1টা বাজে, উঠেছি 4টা বাজে, তারপর আবার ঘুমিয়েছি, আবার 4:30-এ উঠেছি, কিন্তু নামাজ সম্ভবত শেষ। তারপর আমি একা একা পড়বো, দেখা যাক সামনে। দরগায়ে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেট, ঠিক আছে, আমরা ভিতরে, আর আমি আছি এই সে এখানে, ঠিক আছে, দরগা গেট। হায় মাশাআল্লাহ। ওকে, দেখতে থাকুন, প্রবেশ করি আমরা। সকালবেলার দৃশ্য, আমি এখন আছি মাজার সামনে। আমার পিছনে হলো মাজার, এই যে, আর এটা হলো মসজিদ, আর ওই যে সামনে সেই গেট। তো আমরা এখন মাজারের ভিতরে ঢুকবো, মাজার জিয়ারত করবো। মাশাআল্লাহ, খুব সুন্দর গম্বুজ নিচে, এই যে আমরা ভিতরে, মাজার ভিতরে, মাজার ভিতরে শরীরটা জিয়ারত করলাম, ঠিক আছে। এখানে কিন্তু তো জিয়ারত করে বের হচ্ছে। ভিতরে এসে ভিতরে ঢুকে কিন্তু খুব শান্তি পেলাম, ঠিক আছে। আর আলহামদুলিল্লাহ ইয়া আলাল কবর, ঠিক আছে। ভিতরে ঢুকলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ার পর আর কবর জিয়ারত করলাম। তো এটা হলো সেই মাজার শরীফ, আর এটা হলো সেই মসজিদ, ঠিক আছে। আমরা এখন দেখব কি কি আছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের ভিতরে। সকাল এখন বাজে 5:23। ওকে, দেখতে থাকুন। এখানে কিন্তু শত শত কবুতর আছে, এই ঘরটা কিন্তু সেই কবুতরের ঘরই, এই কবুতরের জন্য এই ঘরটা। আর এই কবুতরের একটা কিন্তু ইতিহাস আছে এখানে, ঠিক আছে। সুন্দর সুন্দর কবুতর কিন্তু। ও মাই গড, এই সেই কবুতরের স্থানটা অসাধারণ। শেষ খাওয়ার পরে এই যে এই কবুতর অংশ, ও হায় মাশাআল্লাহ, হায় মাশাআল্লাহ। তো আমরা আপনাদেরকে আরও দেখাবো সেই গজার মাছের এরিয়াটা, ঠিক আছে। কত বড় বড় গজার মাছ আছে এখানে, আমরা যদি দেখি, কপালে যদি থাকে অবশ্যই দেখতে পাবো সেই গজার মাছের পুকুরটা। ওই যে বিশাল বড় বড় কিন্তু গজার মাছ, আমরা যদি জুম করি এখানে, সেই গজার মাছ। দেখতে থাকুন সে ভিডিওটা। আমরা পুরো মাজার শরীফ ঘুরলাম, আর এখন যাব হযরত শাহপরাণ রাদিয়াল্লাহু তাআলা মাজারের দিকে। তো দেখা হচ্ছে আবারও ওইখানে।